হ্যালো গাইস, চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। সবাইকে জানাই গুড মর্নিং। তো আজকে এখন বাজে সকাল 12টা। এখন থেকে ভিডিওটা শুরু করছি। সারাদিন কী করে তোমার সাথে শেয়ার করবো, দেখে থাকো, সঙ্গে থাকো। আশা করি তোমাদের পুরো ভিডিওটা ভালো লাগবে। আর এতদিন এত 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 শীত পড়ছিল যে ভিডিও করার কোনো রকম ইয়ে হচ্ছিল না। তো আজকে অনেকদিন পরে আবার ভিডিও করছি, দেখতে থাকো, সঙ্গে থাকো। আশা করি তোমাদের পুরো ভিডিওটা ভালো লাগবে। আর মুখ চোখের অবস্থা দেখে বুঝতেই পারছো শীতকালে কী অবস্থা। আমার তো শীতকালে একটু ভালো লাগে না। গরমকালে ফ্যান চলবে 2-3টে তবু শান্তি। আর শীতকালে এত শরীর রুষ্ট হয়ে যায়। কেন রুষ্ট হয়ে যায় জানো? জল খাওয়া কম হয়, সেই জন্য শরীর রুষ্ট হয়ে যায়। তো এখন খাওয়া দাওয়া করিনি, দাদাভাই গেছে কাজে, কাছ থেকে বাড়ি আসলে খাওয়া দাওয়া করবো। দেখতে থাকো, সঙ্গে থাকো। আশা করি তোমাদের পুরো ভিডিওটা ভালো লাগবে। আবার তোমার সঙ্গে পরে কথা হচ্ছে। গাইস, সেই গতকালকে এই ভিডিওটা অন করেছিলাম, তারপরে ভিডিওটা অন করা হয়নি। তো খুবই একটা দুঃখজনক খবর, খুবই একটা খারাপ খবরের জন্য আজকে তোমাদের সঙ্গে একটুখানি ক্যামেরাটা আবার অন করলাম। আজকে একটা বড় দুর্ঘটনার হাত থেকে আমরা বেঁচে গেলাম। ভাবলাম তখন ক্যামেরা করব, যে সেই মানসিকতা আমাদের ছিল না। কেমন অবস্থা ছিল সেটা বলে বোঝাতে পারবো না। আমাদের ঘরে আগুন ধরে গেছিলো, তো সব পুড়ে টুড়ে গিয়েছে। তো তোমাদের সঙ্গে শেয়ার করবো পুরো কী সব পুড়ে গেছে সেটা দেখাবো তোমাদের, ঠিক আছে? কিন্তু সেই মুহূর্তে যে একটু ভিডিও করব তোমাদের কাছে, যে দেখো এই ব্যাপার হয়েছে, সেইটা মানে সেই মানসিকতাই ছিল না। এত মানে কি বলবো, খারাপ লাগছিল। মানে সব পুড়ে শেষ হয়ে যেত না হলে আজকে। তো কি কি পুড়ে গেছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থাকো, শেয়ার করব। একটা কথাই তোমাদের সঙ্গে বলবো, যে সবাই খুব সাবধান। খড়িতে যারা রান্না করো তারা খুবই সাবধানে রান্না করবে। আমার কাকি শাশুড়ি খড়িতে রান্না করছিল, করতে করতে উঠে একটু অন্য কাজে ব্যস্ত হয়ে পড়েছিল। সেজন্য আজকে একটা বড় দুর্ঘটনার হাত থেকে আমরা বেঁচে গিয়েছি। ভাগ্যিস আমি ছাদের উপরে বসেছিলাম, দেখতে পেয়েছি। নাহলে আজকে কী যে একটা বড় দুর্ঘটনার হাত হতো সে আর বলার কোনো ভাষা নেই। এখন তোমাদের সামনে কথা বলার মতো অবস্থায় থাকতাম না, যে কী অবস্থা হতো। কারোর কোনো মানুষের ক্ষতি হয়নি, এটুকুনি বেঁচে গেছি। কিন্তু যদি আগুন ধরে, তো গ্যাস ফ্যাস সব ছিল, খড়ি টড়ি সব পড়ে গেছে, সেটা তোমাদের দেখাবো। আর সবাই খুব সাবধান, যারা খড়িতে রান্না করো, চাদর ফাদর খুব সাবধান। উঠে কেউ যাবে না, যাবে তো উনুনের আগুনটা নামিয়ে থুয়ে তারপরে যাবে। কি বলবো, দেখতে থাকো। আমার অবস্থা দেখে বুঝতেই পারছো, আমি মেয়েকে কম্পিউটারে নিয়ে এসে অবস্থা, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা। আর হচ্ছে রাত্রিবেলা বাড়ি এসে আবার কী করছি তোমার দেখাচ্ছি, দেখো ঠান্ডা আর বাঁচছি না। গাইস, রাত্রিবেলা বাড়ি এসে আবার এখন রান্না করছি মাটন। তারপরে আর শেয়ার করতে পারবো কি না জানি না, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা। এখন বাজে রাত্রি 10টা। যদি না করি তাহলে ভিডিওটা এখানেই শেষ করে দেবো। রান্না শেষে হয়তো একবার দেখাতে পারি কেমন হলো রান্নাটা, তোমার সঙ্গে শেয়ার করে রাখবো।